পেরিয়ে যাচ্ছে, কিন্তু সেই মানুষটা দেখতে একেবারে ভয়ঙ্কর চেহারা, মানে একেবারে দানবের মতো, রাক্ষসের মতো, দেখতেই ভয়ঙ্কর, দেখলেই আপনি ভয় পাবেন। তা সেই পুরুষটি পেরিয়ে যাচ্ছে, পুরুষ মানুষ, আর তার কাঁধে বাবা একটা সুন্দরী মহিলা বসে আছে। নারদ কিন্তু সেটা দেখছে বাবা, সেই পুরুষটির কাঁধে একটা সুন্দরী মহিলা বসে আছে, আর আর এক হাতে একটা বৃদ্ধা নারীকে দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে। নারদ তো দেখেই অবাক, কেন? মনে মনে ভাবছে কোন যুগে যেটা দেখিনি কলিযুগে সেটা দেখতে পেলাম। এ আবার কেমন খেলা, এ কোন যুগে তো এরকম দৃশ্য দেখিনি। বলে কেন? পেছন দিয়ে ডাক দিয়ে বলছে, এই যে দাঁড়াও দাঁড়াও, তুমি কেমন মানুষ বলো তো, তোমার মধ্যে কি কোনো বিবেক বলে কিছু নেই? সে তখন বলছে, মুনিবর, এই যুগে বিবেক বলে কিছু থাকে না। মানে বিবেক বলে কিছু থাকে না মানে তুমি কে? তোমার পরিচয়টা দাও, তোমার নামটা কি, আর তুমি এমন কেন করছো? মুনিবর, আপনি আমাকে চিনতে পারলেন না? আরে আপনি আমার খেলা দেখলেন কোথায়? এই তো খেলা শুরু হয়েছে, এখন বহু খেলা বাকি আছে, তাই না বাবা? এটা কলিযুগের খেলা শুরু হলো, এখন বহু খেলা বাকি আছে, যেগুলো আমরা হয়তো থাকবো না, তখন দেখতেও পাবো না। কলিযুগে একটা সূর্য উঠে, এখন আমাদের একটা সূর্য উঠে। ভাগবত বলছে যখন ঘোর কলি আসবে তখন 12টা সূর্য একসঙ্গে উঠবে। তোমার পরিচয় কি? আমি হলাম ঘোর কলি। আচ্ছা, তুমি যদি ঘোর কলি হও, তা তোমার কাঁধে সুন্দরী মহিলাটাকে চিনতে পারলেন না? আরে আমি হলাম ঘোর কলি, মানে কলির যুগ, আর কলিযুগের ছেলেরা কি করবে? এই যে আমার কাঁধে দেখছেন না, এটা হলো আমার সুন্দরী স্ত্রী। এবার দেখতে সুন্দর তো, মাটিতে পা রাখতে দিনা, ওই জন্য কাঁধে করে নিয়ে বেড়ায়। আচ্ছা, ওটা যদি তোমার স্ত্রী হবে, কাঁধে করে নিয়ে বেড়াচ্ছ, তে যে বৃদ্ধা মানে বয়স্ক মাকে দড়ি দিয়ে টানছো, সে কে? এটা তো আরো সহজ, উনি হলেন আমার গর্ভধারিণী মা। কলিযুগে যেটা ঘটবে আপনাকে সেটা দেখালাম। কেন? কলিযুগে মায়ের গর্ভে একটা সন্তানের 10 মাস 10 দিন জায়গা হয়, কিন্তু ছেলের 4তলা বিল্ডিং এ মায়ের এতটুকু থাকার জায়গা হয়। এই কলিযুগটাই এমন দোষে ভরা। কলিযুগে 1 ঘড়া দুধ 7 ঘড়াই ভরে গেল, কিন্তু 7 ঘড়া দুধ আবার একটা ঘড়াই ভরছে না। কি বাবা, তাই তো? ঠিক তো? 1 ঘড়া দুধ 7 ঘড়াই ভরছে। আচ্ছা, আপনারা বলবেন এটা আবার হয়? 1 ঘড়া দুধ 7 ঘড়াই ভরে গেল, কিন্তু 7 ঘড়া দুধ 1 ঘড়াই ভরলো না কেন? এটা কিন্তু কলিযুগের মায়েদের সঙ্গে তুলনা দিয়ে বললেন যে এক মা বড় কষ্ট করে নিজের 7টা ছেলেকে মানুষ করে, মানুষের মতো মানুষ করে। মা কখনো নিজের কথা ভাবে না। মা, মনে রাখবেন, সন্তান কুসন্তান হতে পারে, কিন্তু মা কোনোদিন কুমাতা হয় না। তাহলে যে মা এত কষ্ট করে নিজের কথা না ভেবে ছেলেদের মুখে ভাত তুলে দিয়ে ছেলেদেরকে মানুষের মতো মানুষ করে তুললো, সেই ছেলেরা যখন বড় হয়ে যায় তখন ওই একটা মাকে নিয়ে ভাগাভাগি করে। কেন? ও 1 মাস খাওয়াবে, আমি 1 মাস খাওয়াবো, তাই না বাবা? পালি পড়ে, ওই ভাইয়ের কাছে মা 1 মাস খাবে, এই ভাইয়ের কাছে মা 1 মাস খাবে, মানে মা বাবাকে নিয়ে ভাগাভাগি করছে 2 মুঠো ভাতের জন্য। এটা কলিযুগের দোষ। আরো দোষ আছে। কি? এক ব্যক্তি মানে চাষা, চাষ করে খায়, সে এখন খুব আশা করে একটা গাছ লাগিয়েছে বাবা। মনে মনে ভাবছে, এত কষ্ট করে গাছটা লাগালাম, গাছটা বড় করছি, এই যদি ছাগল গরুতে খেয়ে নেয় তাহলে কি করতে হবে বাবা? একটু ঘিরে দিতে হবে, বেড়া দিতে হবে, তাহলে ছাগল গরুতে খাবে না। এবার এত কষ্ট করে গাছ লাগিয়ে বেড়া দিয়ে দিলে বাবা, কিন্তু লজ্জার কথা, এত কষ্ট করে বেড়া দিয়ে গেল যেন ছাগল গরুতে না খায়, কিছুদিন পর দেখা যাচ্ছে ওই বেড়াটাই আবার এই ফসলটা খাচ্ছে। মানে যেই রক্ষক সেই ভক্ষক। কি গো মা, তাই তো? যেই রক্ষক সেই ভক্ষক। এই পৃথিবীতে চলার পথে, বলার পথে আপনি কাকে বিশ্বাস করবেন? আপনি যাকে ভাববেন যে ও আমার রক্ষা করবে, আমার পাশে আছে, আসলে সেই কিন্তু আপনার ক্ষতি করবে। কেন? এটা কলির যুগ। এই কলিযুগে আপনি যার সঙ্গে চলাফেরা করছেন, বা আপনি কলিযুগে যাকে বিশ্বাস করবেন, মানুষ যার থালায় খায় তার থালাতেই ছিদ্র করে। শুধু তাই নয়, বলবেন কেন? আপনারই খাবে, আপনারই নিন্দা করবে। আপনার বাড়িতে অতিথি এসেছে, অতিথি মানে নারায়ণ, আপনি খুব আদর করে আপ্যায়ন করছেন, মনে মনে ভাবছেন আমার বাড়িতে অতিথি এসেছে, তা প্রতিদিন তো ভাত করি, আজকে ভাত রান্না করবো না, আজকে পোলাও রান্না করে খাওয়াবো। এবার আপনি কি করলেন বাবা? আপনার বাড়িতে অতিথিকে পোলাও রান্না করে খাওয়ালেন।
খুব সুন্দর সেবা হয়ে গেল। বাড়ি যাওয়ার সময় কি বলবে? সবই তো হলো, তবে বাদামটা একটু পোড়া পোড়া হয়েছে। মানে আপনারই খেলো আর আপনার নিন্দা করতে করতে গেল। এটা হবে, কিচ্ছু করার নেই। আপনি যতই ভালো করুন, একটা ভুল দেখিয়ে সে ঘর চলে যাবে, আপনারই খাবে, আবার আপনারই নিন্দা করতে করতে চলে যাবে। যেই রক্ষক সেই ভক্ষক, যাকে ভাববেন রক্ষা করছে সেই আপনার ক্ষতি করছে। আবার এই কলিযুগে একটা ছুঁচ, ছুঁচ জানেন তো মা, কাপড় সেলাই করে, ওই ছুঁচের ছিদ্রের মধ্যে গোটা হাতিটা পেরিয়ে গেল, কিন্তু লেজটা আটকে গেল। এটা কলিযুগে হচ্ছে। বলবেন সেটা আবার কি করে হয় মা? এইটুকু ছুঁচ, তার আবার এইটুকু ছিদ্র, এত বড় হাতি পেরিয়ে যায়, লেজ আটকে যায় কেন? হচ্ছে এটা। বাবা যখন ছেলের বিয়ে দেয়, 10 লাখ টাকা পণ পাচ্ছে, কিন্তু বাবা ছেলের বিয়ে মানে টাকা পয়সা পাবে, পণ পাবে, তাই না? 10 লাখ টাকা পণ পাচ্ছে, ছেলের বিয়ে ধুমধাম করে দিচ্ছে। যিনি না থাকলে বিয়েটাই হবে না, তিনি কে? ঠাকুর মশাই, পুরোহিত। তিনি না থাকলে বিয়ে সারবে কে? 10 লাখ টাকা বিয়ের পণ নিয়েছে, এত সুন্দর করে প্যান্ডেল করে খরচ করে ছেলের বিয়ে দিচ্ছে, কিন্তু যিনি না থাকলে পুজোটা হয়, বিয়েটা হবে না, সে পুরোহিত, সেই ব্রাহ্মণ, ওই বিয়ের শেষে তাকে 101 টাকা দক্ষিণা দিয়ে বলে, ঠাকুর মশাই আর পারলাম না, এইটুকুই নেই। কি বাবা বলে না মা? বলে তো, আর পারলাম না, গরিব মানুষ, 101 টাকা দক্ষিণা নেই। ঠাকুর মশাই বেলায় 10,000 টাকা দক্ষিণা দিতে পারবে না কেন? এত এত খরচ করতে পারলো, কিন্তু ঠাকুর মশাই বলে 101 টাকা দক্ষিণা। বাবা আমাদেরও কিন্তু এরকম হয়। এই আমাদের কীর্তনিয়াদের কিন্তু যখন অনেকে বায়না করে, তো কিছু কিছু ক্ষেত্রে ওই ফোনে বায়না করার সময় বলে, দিদি ভাই আমরা খুব গরিব মানুষ, আমরা খুব কষ্ট করে করাচ্ছি, আপনারা না এলে বুঝতে পারবেন না, একবার আসুন তাহলে বুঝতে পারবেন। গিয়ে দেখি এক একজনের 4 চালা করে বিল্ডিং, মানে বলেছে এক, আগে দেখছি এক, মানে এটা হয়। এই এত বড় হাতি পেরিয়ে যায়, কিন্তু লেজটাই আটকে যায়। হরি বল। এই কলিযুগে অনেক 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 দোষ আছে, কিন্তু গুণ একটা, সেটা হচ্ছে মধুমাখা হরিনাম। হরিনাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। সেই হরিনাম মহাপ্রভু বিলিয়ে দিচ্ছেন, তোরা দেখবি যদি এই সোনার নদী। আমার লক্ষ্মী মায়েদের বলছি, একটু উলুধ্বনি দেওয়া যাবে? যাবে মা? জানেন তো উলুধ্বনি? আচ্ছা জোর করে একটু উলুধ্বনি দিয়ে দেন তো দেখি। ওই সাউন্ড কই? ও মা লজ্জা করছে, একটু জোর করে উলুধ্বনি। আচ্ছা হরিধ্বনি, নিতাই গৌর হরি 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 বল। হাত নামাবেন না, হাত নামাবেন না, এত কষ্ট করে আয়োজন করে যদি হাত নামিয়ে দেন তাহলে হবে না। হাত তুলে রাখুন। তোরা দেখবি যদি সোনার নদী আয়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি সোনার নদী আয়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি সোনার নদী আয়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। সব জায়গায় একই কেস, কাকে কি বলবো? এখন প্রত্যেকটা জায়গায় ভক্তদের করতালি গুলো হয়ে গেছে প্লাস্টিকের করতালি, সাউন্ড হয় না। কি বাবা সাউন্ড হচ্ছে? সত্যি করে বলো, আপনাদের এখানে থানা কোথায়? হ্যাঁ সবং, সবং তো। এই গ্রামটার কি নাম বাবা? মাসুরিয়া। বেশ, তাহলে এমন ভাবে হাতে তালি দেবেন, এই মাসুরিয়া থেকে সবং থানার বড় বাবু যেন শুনতে পায় যে এখানে কীর্তন হচ্ছে। হবে? তাহলে হাত তুলুন, হাত তুলুন, চেষ্টা করলেই হবে, জোরে জোরে। দেখবি যদি সোনার নদী আয়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি সোনার নদী আয়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি সোনার নদী আয়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়।
চিত চোরা ভক্ত মনোহারা। দেখবি যদি আয় সোনার নদী আয় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আই সোনার নদী আই সচি মাতার দুলালিয়া নেচে নেচে। ও তোরা দেখবি যদি আই সোনার নদী আই সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। যদি আই সোনার নদী আই সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। দেখবি যদি আয় সোনার নদী আয় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আই সোনার নদী আই সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। ওরা দেখবি যদি আই সোনার নদী আই সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। দেখবি যদি আই সোনার নদী আই সচি মাতার দুলালিয়া নাই গৌর হরি বল সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। গৌর হরির জীবনে একটাই উদ্দেশ্য, পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচার করো মোরে হরে কৃষ্ণ মহামন্ত্র। হরি বল। এখন গৌরের ভাব দেখুন, এখন তো গৌর সন্ধিকা করছি, গৌরের ভাব দেখুন। প্রেমের ঠাকুর গৌর হরি নাম করছে আর সামনে রয়েছে একটা তমাল গাছ। বাবা তমাল গাছ দেখতে কেমন হয় মা? কালো, তাই না? তমাল গাছ দেখতে কালো হয়। আর মনে মনে ভাবছে ওই তমাল গাছটা দেখতে কালো আর কৃষ্ণ কালো, তো গৌর হরি মনে মনে ভাবছে ওটা আমার কৃষ্ণ দাঁড়িয়ে আছে। এবার কৃষ্ণ মনে করে ছুটতে ছুটতে ধরতে যাচ্ছে, কৃষ্ণ হবে তবেই তো ধরা দেবে, ও তো কৃষ্ণ নয়, ওটা একটা তমাল গাছ। তো ছুটতে ছুটতে যাচ্ছে উন্মাদিনী নে প্রভু ছুটে ছুটে মাদিরে ওরে মাদিরে গোরা উন্মাদিনী ছুটে ছুটে ওই না উন্মাদিনী নে প্রভু
দাঁড়ায়ে কেন? বলি বলো বলো একবার কথা বলো, এখানে তুমি দাঁড়ায়ে কেন? বলো বলো একবার কথা বলো। বলি এখানে তুমি দাঁড়ায়ে কেন? ওগো বলো একবার কথা বলো। বলো 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 কথা। তুমি এমন করে চাইছো কেন? তুমি বলো বলো কথা বলো। এখানে তুমি দাঁড়াইয়ে কেন? তুমি বলো বলো কথা বলো। এখানে কেন দাঁড়াইয়ে? তুমি বলো বলো কথা বলো। ওরা জড়াইয়ে ধরে বলে। তুমি বলো বলো কথা বলো। গরুকে জড়াইয়ে ধরে তুমি বলে। বলো বলো কথা বলো। আদি কৃষ্ণ জ্ঞানে তুমি বলো বলো কথা বলো। এখানে আজ দাঁড়াইয়ে কেন? তুমি বলো বলো কথা বলো। এখানে তুমি দাঁড়াইয়ে কেন? তুমি বলো বলো কথা বলো। এখানে কেন দাঁড়াইয়ে কেন? তুমি বলো বলো কথা বলো। এখানে তুমি দাঁড়াইয়ে কেন? তুমি বলো বলো কথা বলো। তোমার তোর জড়াইয়ে ধরে বলে। তুমি বলো বলো কথা বলো। মাদিনী হইয়া বলে। বলো বলো কথা বলো। পাগলিনী হইয়া বলে। বলো বলো কথা বলো। এখানে কেন দাঁড়াইয়ে কেন? তুমি বলো বলো কথা বলো। তুমি একবার কথা বলো। তুমি বলো বলো কথা বলো। নাই গৌর বলো বলো কথা বলো। তুমি বলো বলো কথা বলো। বলি এখানে তুমি দাঁড়ায়ে কেন? দূরে হেরি তামাল তরু পক্ষেতে জড়া। ওই ওই না দূরে হেরি কাল তরু মুখেতে জোড়া। দূরে হেরি তমাল তরু পক্ষেতে জোড়া। তমাল গাছকে জড়িয়ে ধরেছে, দিয়ে ওই বৃন্দাবনের কথা মনে পড়েছে। ওই যে লীলা করেছে কৃষ্ণ প্রভাস যজ্ঞ, প্রভাসে প্রভাসে বলি গোরা ভাসে আখি জলে। সে আখি জলে আবার পুরাব পরল লীলা বাসু ঘোষে পূরব পরল লীলা বাসু ঘোষ বলে। চলুন এবার লীলায় চলে যাব। এটা তো গৌর চন্দ্রিকা চলছিল, আগেই বলেছি মা লীলা শুরু করার আগে গৌর চন্দ্রিকা করতে হয়, এটা নিয়ম, কীর্তনের নিয়ম। তো গৌর চন্দ্রিকা শুনেছি, বিশ্রাম করে এবার চলে যাব বৃন্দাবন। তো বৃন্দাবন যে যাব আস্বাদন করব ভগবান শ্রীকৃষ্ণের অন্তিম লীলা প্রভাস যোগ্য। তো আমার সঙ্গে বৃন্দাবন কে কে যাবেন একটু হাত তুলে দেখান। কেউ যাবে না? না, সব সেবায় বসেছে এখন। এখন মাকে যাওয়ার সময় নেই, তুমি একা যাও নাকি? আচ্ছা আপনারাও কি যাবেন না? যাবেন তো? তা যাবেন তো? তাহলে একটু হাত তুলে দেখান দেখি। হ্যাঁ হ্যাঁ সবাই যাবেন তো? হ্যাঁ, এখানে দুটো সেবা চলছে, এক নাম সেবা আর এক থেকে ভক্তের সেবা। তো যাক, ওই সেবা চলুক, ডিস্টার্ব করা যাবে না, নাম সেবাটাও চলতে হবে নাকি? তো বৃন্দাবনে সবাই যাব। আচ্ছা বৃন্দাবন যেতে গেলে বাবা কার নাম গাইতে হয়? হ্যাঁ একটু জোরে জোরে বলবেন, কারণ আমি আবার আমার একটা কানে একটু কম শুনতে পাই, মানে কীর্তনিয়া কানে কালা। এখন যদি জোরে না বলেন আমি শুনতে পাবো না। তাহলে কার নাম করতে হয় মা? রাধে রাধে, বাহ ঠিক বলেছে। তাহলে রাধার নাম করতে করতে বৃন্দাবন চলে যাব। একটু জয়ধ্বনি দিয়ে দিই, বলিয়ে বৃন্দাবন ধাম কি, বাঁকে বিহারী লাল কি, সকল ভক্ত বৃন্দাবন কি, সকল ভক্ত বৃন্দ কি, গিরি গোবর্ধন কি, গিরি গোবর্ধন কি, বৃন্দাবন ধাম কি, বাঁকে বিহারী লাল কি, রাধা রানী কি। রাধা নাম করতে করতে যায় কেমন? সবাই আমার সঙ্গে হরিধ্বনি উলুধ্বনি দিয়ে আনন্দে সবাই গাইবেন। রাধা 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 বলো ওরে মন। সবাই করতালি দিয়ে যদি যাবি
যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা রাধা হরি বল হরি বল। রাধা 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে মো যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। ও রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। হো 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 ও হো হো আ রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। ও রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা 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 বলে ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে মো যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা নামের তরুলতা সবাই বলে রাধা রাধা। ও রাধা নামের তরুলতা সবাই বলে রাধা রাধা রাধা। ও রাধা নামের তরুলতা সবাই বলে রাধা রাধা। ও রাধা নামে তরুলতা সবাই বলে রাধে রাধা 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 রাধা। রাধা রাধা ওই পেছনে বাবাদের বলছি আপনারা রাগ করেছেন নাকি আমার উপরে? রাগ হয়েছে নাকি? রাগারাগি হয়েছে? তাহলে হাত তুলছেন না কেন? দেখি সবাই হাত তুলুন, হাত তুলুন সবাই। হ্যাঁ, আমি এত দূর থেকে এসেছি আপনাদের কাছে আশীর্বাদ নেব বলে, ভালোবাসা নেব বলে। মেয়েটাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না যেন, বড় আশা করে এসেছি, তাই না? রাধা 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 বলে ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে মন যদি যাবি মধুর বৃন্দাবন। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। বাহ বাহ বাহ। बोलो राधे राधे ओ राधे राधे রাধে 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 রাধে। আমরা একাই গাইবো না, আপনাদেরও গাইতে হবে কিন্তু। কি গো, তাই তো? এরকম সুযোগ বারবার পাবেন? বারবার পাওয়া যাবে না। দেখি সবাই একটু হাত তুলুন তো। খুব কষ্ট দিচ্ছি তাই না? কষ্ট দিনি তো, একদিনের জন্য পেয়েছি তো, ওই জন্য বারবার আপনাদেরকে পাবো। হরি বল। তাহলে সকলে দুটি বাহু তুলে আমি যা বলবো আমার পরে আপনারা একটাই কথা তালে তালে বারবার বলবেন রাধে রাধে। কেমন? আমি আগে বলবো, আপনারা কিন্তু শুধু রাধে রাধে বলবেন। বলুন রাধে রাধे राधे राधे ओ वृंदावन में
केशीघाट में, राधे राधे बंशीवन में, राधे राधे विधुवन में, राधे राधे मधुबन में, राधे राधे तालबन में, गली गली में, कुंज गली में, गोवर्धन में, बरसातगांव में শোনা যাচ্ছে না, একটু জোরে জোরে বলতে হবে, আস্তে আস্তে একটু জোরে জোরে বলতে হবে। দেখি একটু সকলে বলুন তো, রাধে 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 রাধে। রাধে রাধে যা গাইছে তাতে দল না নিয়ে এলেও চলতো না, ওইরকম নয়, আরো জোরে করতে হবে। রাধে রাধে ও 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 রাধে রাধে। राधे राधे प्रेम से बोलो, राधे राधे भाव से बोलो, राधे राधे हाथ उठा के, ताली बजा के, मिलकर बोलो, अरे जोर से बोलो, और जोर से, और जोर से। राधे 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 बोलिए राधा रानी की। और राखाली राजा बोले देना कोथाई वृंदावन श्यामकुंड राधा कुंड गिरी गोवर्धन। ওরে রাখাল রাজা বলে দেনা কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেশীঘাটার বংশী বটে আছে শ্যামরা। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, শ্যামকুণ্ডে রাধা কুণ্ডে আছে শ্যামরা। ভাগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেশীঘাটার বংশী বটে আছে শ্যামরা। আরেকবার তুলতে হবে, সবাই বাহু তুলে, বাবা খুব সুন্দর। বাঁশরি বাঁশরি ও বাঁশরি বাজাই রে কালা, বাঁশরি বাজায় শ্যামকুণ্ডে রাধা কুণ্ডে আছে শ্যামরা। ওরে রাখাল রাজা বলে দেনা কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ডে রাধা কুণ্ডে গিরি গোবর্ধন। ও শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ও শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ওরে শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। बोलिए वृंदावन धाम की, बांके बिहारी लाल की, সকল ভক্ত বৃন্দ কি। আর একটু জোরে হবে কি? হবে হবে, মাঝে মাঝে ঠিক আস্তে আস্তে বাড়বে নাকি, এই তো শুরু করি হই। রাধা নাম গাইতে গাইতে আমরা বৃন্দাবন চলে এলাম। লীলা তো